যুবক বারবার প্রশ্ন করা শুরু করলো, হাবিবুল্লাহ কি লাগবো গো? একবারে আমার নবী যেই সময় উত্তরটা দিতেন মায়ার মতো চেহারাটা বানাইতো, এমন একটা মোহাব্বতের চেহারা বানায় বলতো, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ কয় জান আবার 50 লাখ 60 লাখ 70 লাখ জান্নাতি, এবার বলুন কি লাগবো? এইভাবে প্রশ্ন করতে করতে গো 719 বার একটা ব্যাখ্যা পেলাম। বন্ধুরে এখন অনেকগুলা কিতাবে অনেক ভাবে এটাকে বর্ণনা করলো। আমি মাদার জন্য বলতে এমন এত সুন্দরভাবে ভালো লাগছে, কারণ মূল ডিপার্টমেন্ট হলো ইশকে মোহাব্বত, বন্দিগির প্রতি, আল্লাহ রাসূলের মোহাব্বতের প্রতি। ভাই তখন 719 বার নাম্বার প্রশ্নটা করলেন শেষক্ষণে। এবার বললেন, হাবিবুল্লাহ বলুন কি লাগবো গো? এবার শব্দটা একটু বড় কর, রব্বি হাবলি ইয়া উম্মতি। একটা মাত্র আছে, আর আরেকবার বলবো কি লাগবো? কি লাগবো প্রশ্ন করে আল্লাহ পাক নিজে বললেন থাক, জানি হাবিবুল্লাহ গো এটাই বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। এই উত্তরটা আমি আপনাকে কি দিব? 720 নাম্বার প্রশ্ন করলে আপনি বলবেন তো রব্বি হাবলি উম্মতি, এটাই বলবেন। হাবিবুল্লাহ তাহলে আমার উত্তরটাও আপনি শুনে রাখেন, এই উত্তরটা 70 লাখ 50 লাখের মধ্যে না, উত্তরটা এখন দিতামে না। কখন? উত্তরটা ওই সময় হবে যখন ঘামের সাগরে উম্মতে মুহাম্মদে গুনার পাহাড়ে ভাসব। বন্ধুরে ওরে আল্লাহ জানে কে জান্নাতি কে জাহান্নামী, কার ডাইনাতে আমল কার বামাতে আমল আল্লাহ জানে। আল্লাহ জানে মিজানের পাল্লায় উঠলে কার আমল ভারী হইব কার পাতলা হইব আল্লাহ জানে। আল্লাহ মিজা ফুল সেরাতি উঠলে কে দৌড়াইয়া পার হইব কে কাটতে পড়বো আল্লাহ জানে। ও মাওলা যাই না 50,000 রাস্তা বানাইলেন কেন? আল্লাহ কয় ও শুনারা ওরা পানা আল্লাহ কাজী করো, সব নবীরা দাঁড়াইব, সব নবীরা দাঁড় করো, আমার বন্ধুরে ডাক দিয়া ইরফানা সাকাইয়া মুহাম্মদ। বন্ধুরে আজকে কান্দার লাগা আসর বানাই না রে, আসর বানাইছি ওরা পানা আল্লাহ কাজী করো। আপনার হাবিবুল্লাহ আপনার সন্তান সব নবীরা শুনবো। হাবিবুল্লাহ কয়া ডাক দিয়া কয়াম কই গো 720 নম্বর রহমতটা লয়া যান। কই কি? ওইটাই হইল সাফায়াতে কুবরা গো, সাফায়াতে কুবরা লইবা। যেটা জান্নাতি ওইটাও জান্নাতি, যেটা জাহান্নামী ওইটারে সাফায়াতে কুবরা বলে লইয়া যাইবা জান্নাতে। কারণ হাবিবুল্লাহ খুশি, আল্লাহ খুশি, আসর বানাইছি এইটারই জন্য। হাত তুলে বলুন আল্লাহু আকবার।